মনে হচ্ছে আমরা একজন মেকানিক রাখতে চলেছি, কিন্তু তার কি কোনো দরকার আছে? বারে, তুই নিজেই তো বললি। তোমার নামটা কি হে বাবু? আগে ইয়ে হৃদয় হরণ। ননসেন্স, এটা একটা নাম নাকি? কি বলে ডাকবে লোকে? তোমার বাড়িতে আছেন কে? আগে আমার আমার ইয়ে আছেন, আমার স্ত্রী আছেন, আর ট্যাপা টেপি আছেন। এই যে হনুমান দা। আপনি আমাকে হনুমান বলে ডাকবেন? আপনার নাম হনুমান নয়? মতে হনুমান কি কারো নাম হয় নাকি? বা কাল থেকে সব আপনাকে ওদের কথা বাদ দিন। মানে আমার নাম হচ্ছে অনুমান মন্ডল। হনুমান? হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে জানেন? আমি যখন জমেছিলাম না, হ্যাঁ। সকলে আমাকে মরা অনুমান করেছিল। ও, আচ্ছা। সেই থেকে আমার নাম হয়ে গেল হনুমান। তা, কি জিজ্ঞেস করছিলাম যে কালকে কি কথাবার্তা হলো? বলছেন তো চাকরি করতে। ও, বলছেন বুঝি? ব্যাস, তবে তো হয়ে গেল। হয়ে গেল কেন? মানে আমার চাকরিটা গেল। আরে না না, আপনার চাকরি যাবে কেন? আপনাকে রেখে যদি আমাকে রাখা সম্ভব হয় তাহলে আমি আছি। একটু দেখবেন কি? হ্যাঁ। আরেকটা কথা বলছিলাম, এখানে চাকরি করা কিন্তু খুব সহজ হবে না। কেন বলুন তো? ওই যে ছুচি ম্যাম সাহেব। সুচি ম্যাম স্যার? হ্যাঁ, ছুচি ম্যাম সাহেব, ওই যে সুচরিতা, যেখানে গাড়িতে বসছিল আর কি। ও, কথা শুনলে আমার আক্কেল গুরুম হয়ে যাবে, দেখবেন। তা আপনি কিরকম দেখলেন? জিনিস। জিনিস? যান না, ভেতরে যান। ওই যে ওপরে, ওপরে বাবুর ঘর। উপরে? হ্যাঁ, ওপরে চলে যান, এই সিঁড়ি দিয়ে সিঁড়ি। ওই যে আওয়াজ হচ্ছে, যান, চলে যান না। দ্যাটস ভেরি ফাইন। তোমার সময়ের জ্ঞান আছে দেখে খুব খুশি হলাম। তারপর কি ঠিক করলে? কাজ করবে? আগে আপনি আমাকে মেকানিক হিসেবে রাখবেন তো? সেটলি। কিন্তু তার মানে এ নয় যে গাড়ি খারাপ না হলে তুমি তাতে হাত দেবে না। নো নো, আই হ্যাভ টু কার্স, দুটো গাড়ি আছে, একটা ছোট একটা বড়। তা ওই ছোটটা যেটাতে করে আমি বাইরের সাথে যাই আর কি, সেইটা তুমি চালাবে না? হয় যাক। মামা, কি তোমাদের কথা হচ্ছে আমি একবার শুনতে পারি কি? মনে হচ্ছে আমরা একজন মেকানিক রাখতে চলেছি, কিন্তু তার কি কোনো দরকার আছে? বারে, তুই নিজেই তো বললি। আর তাছাড়া দরকার আছে কি না সেটা তো কাল বিকেলে ভালো করে টের পেয়েছিস। নো নো নো, ও গাড়ি থাকলে একজন মেকানিকের দরকার বই কি, সব হনুমান টনুমানের কাজ নয়, বুঝেছিস? বলছিলাম শুধু শুধু এক্সপেন্সেস বাড়িয়ে লাভ কি? আরে সে আর কতটুকুই বাড়বে বল, বাট অ্যাজ এগেইনস্ট দ্যাট সিকিউরিটি অ্যান্ড সেফটি আমরা 100% পাচ্ছি। তাছাড়া the boy seems to be intelligent, energetic and হ্যাঁ হ্যাঁ, তুমি পড়াশোনা করেছো কতদূর? আগে আমি তো হ্যাঁ মামার কাছে মানুষ। হ্যাঁ, মামার কাছে মানুষ। তো মামা বললেন যে লেখাপড়া শিখার কি হবে, হাতে কাজ শেখো। আই সি। হ্যাঁ। তা তোমার নামটা কি হে বাবু? আগে ইয়ে হৃদয় হরণ। ননসেন্স, এটা একটা নাম নাকি? কি বলে ডাকবে লোকে? আগে হৃদয়, তাহলে হরণ। হরণ? আচ্ছা, হরণটাকে যদি ছোট করে হরু করে নেওয়া হয়? দ্যাটস অলসো সিলি, তার চেয়ে হরণ ভালো। আচ্ছা আচ্ছা, বেশ, হরণ। তা হরণ, আগে আজ থেকে তাহলে কাজে লেগে যাও বাপু। আগে আজ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া পাবে, বছরে 2বার করে জামা কাপড় পাবে, আর মাস গেলে 100 টাকা মাইনে পাবে।
আমি বলছিলাম কি যে কাল থেকে কাজে লাগলে হয় না? কেন 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 কাল থেকে কেন? না মানে একটা শুভ দিন বাড়িতে একটা খবর দিয়ে আসতাম। ও বাড়ি, তোমার বাড়িতে আছেন কে? আগে আমার ইয়ে আছে, কিন্তু আমার স্ত্রী আছেন আর ট্যাপা টেপি আছেন। হ্যাঁ, আমার ছেলে মেয়ে ওরা জমজ। জমজ? আচ্ছা বেশ, তাহলে কাল সকালে। আচ্ছা দাও দাও দাও, তুমি আগাম কিছু চাও? আগে না। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। না, তোমাকে নিয়ে আর পারা গেল না মামা। কেন কেন, কি হলো? কি হলো? বেঁচে বেঁচে এক টাপাটেপির বাবাকে মেকানিক ঠিক করলে, চেনা নেই শোনা নেই বললে অ্যাডভান্স নিয়ে যাও, তারপর টাকা পয়সা নিয়ে গা ঢাকা দিলে। আরে না না, এ কি বলছিস তুই? আরে সারা জীবন লেবার নিয়ে আমার কাজ, মানুষ চিনতে ভুল হয় না। আমি তোকে একটা কথা বলতে পারি, ও ভদ্র ঘরের ছেলে, বুঝেছিস? আরে কি ব্যাপারটা জানিস, ও পড়াশোনা তেমন করেনি, মোটর মেকানিকের কাজ। তো কি হয়েছে? বাট বিলিভ ইউ মি, ইটস এ বার্গেন। এক পাশে ওই 10 তলা বাড়ি, আর একটা দিকে বস্তি, নেই দুজনের মুখ দেখা দেখি, নেই মিল নেই দোস্তি। 10 তলা বাড়ি লুটে নেয় ওই সারা সকালের আলোটা, বস্তিটা তাই আধারেই থাকে, তার ভাগ্যে যে নেই ভালোটা। বস্তিকে ডেকে 10 তলা বলে মাথা নোয়াবো না কিছুতেই, বস্তিটা বলে সেলাম করতে একজন থাকে নিচুতে। 10 তলা বলে আমি কত সুখী, এ নহে আমার দম্ভ, বস্তিটা বলে আমারই পাজরে গড়া যে তোমার স্তম্ভ। চমৎকার কবিতা তো। তা চমৎকার হবে না, এটা কাল লেখা, সুকান্ত বোসে। সুকান্ত বোস? দেখে মনে হচ্ছে না তুই কোনোদিন নামটাই শুনিসনি। আরে আমাদের পরশুদিন মনোতোষ বাবু প্রফেসর বললেন যে ইদানিং কালে এরকম পাওয়ারফুল রাইটার জন্মায়নি। আর আমাদের ওই যে অভিজিৎ চৌধুরী, এর গান ছাড়া তো উনি গাইতেই পারেন না। তুই এটা পড়ে দেখ, তৃষ্ণা নতুন বেরিয়েছে, কিনে দেখলাম, পড়ে দেখ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।